আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, নমস্কার। আজকে শুরু করছি আরও একটা ম্যাচ। আর যে ম্যাচটা আজকে আছে ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্টে কারা হবে টপ টিম, আর সেই টপ টিম কারা হবে এ আর সি এর ম্যাচ আছে। আপনারা দেখতে থাকুন আগে, আর কেমন হচ্ছে সেটাও জানাবেন। চলুন আগে দেখতে থাকুন আজকের ম্যাচ। থ্যাংক ইউ, কন্টিনিউ ম্যাচ। মনোজদা, আমাদের টুডুদার ব্যাপারেই বলি প্রত্যেক ম্যাচে। টুডুদা এখানে চৌধুরীদা মোস্ট সিনিয়র প্লেয়ার, আমাদের সাহেব এসএসসি সাহেব এখানে আছে সৈকত পাল, আমাদের এসএসসি সাহেব সৈকত দা, আমাদের এসএসসি সাহেব আছে এখানে। প্রবাল মণ্ডলকেও দেখাবো, কালকে মানে ঝড় তুলে দিয়েছিল নর্থের মাঠে। এখানে আছে এজাজ আনসারি, এখানে আছে হাজরাদা, আমাদের গোপাল হাজরাদা এখানে বসে আছে এখন। কালকে অত্যন্ত ভালো ফিল্ডিং করেছিল আছে, কিন্তু দেখবো আজকেও জবরদস্ত ম্যাচ আছে এখানে। এই দেখো দাদা, কিন্তু এখনো ঠান্ডা একটু লাগছে। গতকাল অসাধারণ ফিল্ডিং করেছিল অফ সাইডে, আজকেও দেখবো ম্যাচটা, আপনারা দেখবেন। এখানে ওয়ার্ম আপ করছে প্রবাল মণ্ডলদা, এখানে আছে সৈকত পালদা ওয়ার্ম আপ করছে এখানে। আজকে কিন্তু জমজমাটপূর্ণ ম্যাচে কারা হবে আজকে টপ টেবিলের 1 নম্বর টিম, তার জন্য লড়াই হবে আজকে। টিম এ এখানে প্র্যাকটিস করে হবে। টিম এ প্রশান্ত ব্যানার্জি, আমার দাদা প্রশান্ত ব্যানার্জি আছে, আমাদের সঞ্জয় দা ক্যাপ্টেন, টিমের ক্যাপ্টেন সাহেব এখন ওয়ার্ম আপ করাচ্ছে এখানে। টিম এ রিজার্ভ বেঞ্চ, পুষ্পাল দা, देखो तुम लोग का यूट्यूब में आ रहा है ना। नहीं, चौहान को सजेस्ट थोड़ा सजेशन दे रहा है, चौहान वैसा ही ग्राउंड में करेगा। टीम ए আজকে করবে কারা টপ টেবিলের 1 নম্বর টিম কারা হবে তার লড়াই হবে টিম এ আর টিম সি। দেখলেন পুরো টিম এখানে ওয়ার্ম আপ করছে, আমি দেখাবো সবাই। আমাদের পুষ্পালদা আছে, পুষ্পালদা গত ম্যাচে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল, আজকেও দেখা যাক পুষ্পালদা কেমন খেলে, আমরা দেখবো। এখানে ওয়ার্ম আপ করছে এখানে। कोई डिसीजन सही नहीं कर रहा। और यहाँ पर दे नो बॉल था ही नहीं, जबरदस्ती नो बॉल। कबर मैचটা लास्ट मैच में তোমাদের লাস্ট ম্যাচটা? हाँ, नो नहीं है, जबरदस्ती नो। हाँ, हम लोग सोचा लग जाए भगवान, लग। টিম সি এখানে ওয়ার্ম আপ করছে। উজ্জ্বল পণ্ডিত দা দেখছেন, কত সুন্দর নাম, জলজল করছে নামটা পিছনে জার্সির। আমাদের নানু আজম গতকালকের একটা অসাধারণ ক্যাচ ধরেছিল নানুদা, আমি সেটা দেখিয়েছি। और बॉल है क्या जो जीरो में था उस समय, वो हम तो यहाँ से देख रहा था, तब 2 रन बनाए थे। उन लोग तो मैं जीता था ही नहीं ना। রাজবাদা, রাজবাদা ম্যাচ দেখছো তুমি? हाँ देखते हैं। কেমন লাগছে? बहुत अच्छा लग रहा है। हाँ, मैच बहुत अच्छा लग रहा है। आप बहुत मेहनत कर रहे हैं, डाल रहे हैं, सही ठीक बोले कि मतलब देखिएगा, अपना फैमिली को भी दिखाइएगा। हाँ, जब इच्छा करिए अपना खोल के देख लीजिए। हाँ, নানুদা কি বলছিল বলো? কাল ফাইনাল আছে। হ্যাঁ, কালকে খেলাটা বেশি হবে, এক্সাইটমেন্ট থাকবে বেশি। আচ্ছা, হয় কি না? ফাইনাল খেলা তো দেখি, আজকের খেলাটা এতটা কোনো গুরুত্বপূর্ণ কে টপ হবে, টপ হয়ে কি হবে, আর ফাইনাল তো পৌঁছে গেছে দুখানা টিম। ঠিক আছে, দেখা যাক। এই যে প্রবাল মণ্ডল, গতকালকের কিন্তু যেটা হয়েছিল সেটা কিন্তু এখনো মনে আছে সবার, প্রত্যেক দর্শকের। এখানে আছে মনোজ দা। তুমি ভিডিও দেখছো,
কেমন লাগছে? দেখছি খুব ভালো ভিডিও হচ্ছে আর খেলাও ভালো চলছে এই মাঠে। হ্যাঁ, তুমি ভালো কভারেজ করছো খেলাটা। ওকে, থ্যাংক ইউ দা। টসের জন্য প্রস্তুত আজকের পিচে কিন্তু দুটো ক্যাপ্টেন চলে এসছে এখানে। আজকের ম্যাচ আম্পায়ার এখানে মিন্টুদা। মিন্টুদাকে আমরা ভালোবেসে মিন্টুদা নাম বলে ধরে ডাকি, কিন্তু ভালো নাম হচ্ছে শোয়েব আজম। দুটো ক্যাপ্টেন সঞ্জয় দা এবং ইজাজ আনসারি। संजय दा टॉस में जीता है, बैटिंग कर रहा हूं। संजय दा छवि संजय दा टॉस से जीते, बैटिंग नहीं छो ना, टॉस जीते बैटिंग दादा एसो লাইট জ্বলছে কিন্তু লাইট জ্বলছে, গুড, ঠিক আছে বন্ধ করে দিচ্ছি। টসে জিতে কিন্তু সঞ্জয় দা ফিল্ডিং নিয়েছে, এই ব্যাটিং নিয়েছে। চলো, বেস্ট অফ লাক ক্যাপ্টেন। सोचा कि बॉल लेके आएगा तो फुट जाएगा। इसलिए तो पूरा आप ही रख देते मैनेजर ना, तो क्या हुआ प्लेयर ফিল্ডিং টিম সি মাঠে প্রবেশ করে গেছে। টিম সি চলে এসছে আজকের আম্পায়ার শোয়েব আজম। আমরা ভালোবেসে মিন্টুদা বলে ডাকি। দেখছেন শোয়েব আজমকে। পিচ ওখানে যাও। আজকের দুটো ওপেনার ব্যাটসম্যান এখানে আজকে মাঠে প্রবেশ করবে। চৌহান আর রোহিত দা এবং চৌহান ওপেনিং করবে আজকের ম্যাচে। মাঠে প্রবেশ করছে দুই ওপেনার ব্যাটসম্যান। আজ কিন্তু একটা লম্বা স্কোরের করার জন্য কিন্তু মাঠে প্রবেশ করে গেছে চৌহান, অশোক চৌহান এই মুহূর্তে নর্থের গ্রাউন্ডে। আপনাদের সবাইকে স্বাগতম। শুরু হতে চলেছে আজকের জমজমাটপূর্ণ ম্যাচ। আপনারা দেখছেন ইন্টার সেকশন ক্রিকেট টুর্নামেন্ট সফট 26-এর পরিচালনায় আজকে কিন্তু মোকাবেলা করছে দুটো জবরদস্ত টিম। টপ 1 টপ 2 টিম কে হবে তারই লড়াই আজকে হচ্ছে এখানে। আর আজকে মোকাবেলা করছে টিম এ আর টিম সি। এই মুহূর্তে দুটো ওপেনার ব্যাটসম্যান মাঠে প্রবেশ করে গেছে। টিম এর ব্যাটসম্যান এখানে কিন্তু টুডা চলে এসছে। ফিল্ডিং পুরো মজবুত সাজিয়ে ফেলেছে এখানে ইজাজ আনসারি। শুরু হতে চলেছে আজকে জমজমাটপূর্ণ ম্যাচ। প্রথম ওভারে বল করতে চলে এসছে এখানে সৈকত পাল। আজকে প্রথম ওভারে বল করবেন তিনি। এখানে ফেস করবেন এখানে অশোক চৌহান। শুরু হতে চলেছে জমজমাটপূর্ণ ম্যাচ। প্রথম বল সৈকত পাল। খুব সুন্দর ডেলিভারি এখানে সৈকত পালের। প্রথম ওভারের দ্বিতীয় বল। আপনারা দেখছেন ইন্টার সেকশন ক্রিকেট টুর্নামেন্ট সফট 26-এর পরিচালনায় আগামীকাল জমজমাটপূর্ণ ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ আগামী 8 তারিখ শনিবার। আপনারা সবাই আসবেন আর মজা নেবেন এই টুর্নামেন্টের। তৃতীয় বল প্রথম ওভারেই, আরে ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা বলতে কিন্তু প্রথম উইকেট তুলে নিল এখানে সৈকত পাল। 0 রানে সাজঘরে পাঠিয়ে দিলেন অশোক চৌহানকে। অশোক চৌহান সাজঘরে ফিরে যাচ্ছে এখানে। 0 রান করে আউট হয়ে চলে যাচ্ছেন সাজঘরে অশোক চৌহান। প্রথম উইকেটটি কিন্তু এখানে দখল করলেন সৈকত পাল। নিজের ব্যক্তিগত 4 নম্বর বলে কিন্তু এখানে আউট করে দিলেন অশোক চৌহানকে। কিপারের হাতে কিন্তু ক্যাচ দিয়ে ফিরে গেছেন অশোক চৌহান। নতুন ব্যাটসম্যান এখানে মাঠে প্রবেশ করে গেছে স্নেহজ্যোতি সেন। আমরা সেনদা হিসেবে চিনি। সেনদা স্নেহজ্যোতি সেন এই মুহূর্তে মোকাবেলা করবে সৈকত পালের বলে। আপনারা দেখলেন সৈকত পাল নিজের ফার্স্ট ওভারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ উইকেট নিজের ঝুলিতে পুরে নিয়েছে। এখানে চলেছেন সৈকত পাল। প্রস্তুত সেন। চলেছেন সৈকত পাল নিজের লাস্ট বলটা করার জন্য। আর এই আরও
খাতা খুলে গেল। এখানে টিম এর একটি সিঙ্গেল রান চলে এসেছে সেনের ব্যাট থেকে। আরও একটি বল বাকি আছে সৈকত পালের। সুন্দর শট অফ সাইডে সন্তোষ চৌবেদা এখানে কিন্তু অসাধারণ ফিল্ডিং করলেন। আমি দেখাবো একবার সন্তোষ চৌবেদাকে। দেখলেন অফ সাইডে খুব সুন্দর বল ধরলো। এখানে বলতে বলতে কিন্তু প্রথম ওভারে সমাপ্ত। এখানে প্রথম ওভারের শেষে টিম এর রান সংখ্যা 2 রান, 1 উইকেট হারিয়ে দ্বিতীয় ওভার করার জন্য চলে এসেছে এখানে টুডু আজকে নিজের প্রথম ওভার এবং টিমের দ্বিতীয় ওভার বল করার জন্য চলে এসেছে এখানে টুডু। এখানে মোকাবেলা করবে এখানে রোহিত চলেছেন টুডু প্রথম বল। খুব সুন্দর ডিফেন্স এখানে রোহিতদার। ফিল্ডিংয়ে একটু রদবদল হয়ে গেল। এখানে ইজাজ আনসারি ক্যাপ্টেন ফিল্ডিংয়ে একটু চেঞ্জ নিয়ে আসলো। এখানে চলেছেন টুডু প্রস্তুত। এখানে সেন্দা খুব সুন্দর শট এখানে সেন্দার। আরও একটি রান যোগ হলো সেন্দার ব্যাটে। স্ট্রেট শট। তার আগে কিন্তু ওখানে তালুবন্ধ করেছেন ওখানে গোপাল হাজরা খুব সুন্দর ওখানে ফিল্ডিং করলেন। চলেছেন টুডুদা প্রস্তুত। এখানে রোহিতদা একটি বাউন্ডারি আসতে পারে সম্ভাবনা আছে। পিছে ফিল্ডার কিন্তু না, এখানে বাউন্ডারি। আজকের ম্যাচের প্রথম ইনিংসের প্রথম বাউন্ডারি আমরা দেখলাম এখানে রোহিতদার ব্যাট থেকে আসলো। এখানে মাফ করবেন সেন্দার ব্যাট থেকে এখানে প্রথম বাউন্ডারিটা এসছে আজকে টিম এর ব্যাটসম্যান। চলেছেন টুডুদা অফ সাইডে খেলে দিচ্ছেন। সিঙ্গেল না নেওয়ার একটা চেষ্টা। এখানে কিন্তু খুব ভালো ফিল্ডিং করলেন এখানে মনোজদা, আমাদের মনোজ ভাই হাত দেখালো আমার দিকে একবার। দ্বিতীয় ওভার সমাপ্তি হয়ে গেল। দ্বিতীয় ওভার 2 ওভারের শেষে 10 রান, 1 উইকেট হারিয়ে টিম এর রান সংখ্যা। চলে এসেছেন তৃতীয় ওভার বল করার জন্য এখানে গোপাল হাজরা। খুব সুন্দর বল এখানে গোপাল হাজরা, কিন্তু ওয়াইটের নির্দেশ। চলেছেন গোপাল হাজরা প্রস্তুত। ওখানে সেন্দা ক্যাচ হওয়ার সম্ভাবনা। নান্নু আজমের হাতে বল, কিন্তু হাতে লেগে বল মাঠে বাইরে চলে গেল। 6 রান নিশ্চিত জীবনদান প্লেন এখানে সেন্দা। এখানে কিন্তু তালুবন্দি করতে পারলে নান্নুদা, কিন্তু দ্বিতীয় উইকেটে পতন ঘটতে পারত, কিন্তু এখানে নিশ্চিত এখানে ক্যাচ মিস হয়ে গেছে এবং জীবনদান প্লেন এখানে সেন্দা। 6 রান এই ম্যাচের প্রথম ওভার বাউন্ডারি এবং বাউন্ডারিটা কিন্তু সেন্দার ব্যাট থেকে এসছে আজকের ম্যাচে। চলেছেন ওখানে খুব সুন্দর শট মারলেন এখানে, কিন্তু সন্তোষ দুবে অসাধারণ ফিল্ডিং করলেন। তার আগে কিন্তু একটি সিঙ্গেল রান এখানে চুরি করে নিলেন সেন্দা এবং রোহিতদা। আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই দুটো ব্যাটসম্যান। চলেছেন গোপাল হাজরা প্রস্তুত। রোহিত বড় রান আসতে পারে এখানে। খুব সুন্দর শট এবং 4 রান, 1 ড্রপ শট মাঠের বাইরে 4 রান এখানে রোহিতদার ব্যাট থেকে আসলো। গুরুত্বপূর্ণ 4টি রান। দুর্দান্ত 6 মারলেন এখানে রোহিতদা, অসাধারণ 6 আমরা দেখলাম। পরপর 2 বলে 2টো বাউন্ডারি এখানে আসলো, একটা বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি। দুর্দান্ত 6 মারলেন এখানে রোহিত। বলতে বলতে কিন্তু ওভারে সমাপ্তি হয়ে গেল। 3 ওভারে টিম এর রান সংখ্যা 28
1 উইকেটের বিনিময়ে। চতুর্থবার বল করার জন্য চলে এসছে এখানে টুডু, চলেছেন টুডু, প্রস্তুত সেন, একটা সিঙ্গেল রান নেওয়ার চেষ্টা কিন্তু না, এখানে চৌধুরীদা সত্যেন চৌধুরী এই মুহূর্তে খুব ভালো ফিল্ডিং করলেন ওখানে সত্যেন চৌধুরী আমাদের এসএসি সাহেব। চলেছেন টুডু, প্রস্তুত সেন্দা, রান আসবে বলতে বলতে কিন্তু কোনো রকম সুযোগ দিল না, লম্বা 6 এখানে সেন্দার ব্যাট থেকে, অসাধারণ 6 মারলেন এখানে সেন। আমরা দেখলাম একটা দুর্দান্ত 6 রান এখানে সেন্দার ব্যাট থেকে এসছে, এখানে টুডুদা কোনো রকম সুযোগ দিচ্ছেন না। চলেছেন টুডুদা, আবারও লম্বা শট, ক্যাচ হওয়ার সম্ভাবনা, নিচে ফিল্ডার প্রবাল মণ্ডল, ও বাল বাজ গিয়া ইধার সেন্দা, এখানে কিন্তু ড্রাইভ দিয়েও কিন্তু ক্যাচটা পেলেন না এখানে প্রবাল মণ্ডলের, চেষ্টা কিন্তু খুব ভালো ছিল এখানে প্রবাল মণ্ডলের, কিন্তু ব্যাড লাক, ক্যাচটা তালুবন্দি করতে পারলেন না এখানে জীবনদান প্লেন সেন। চলেছেন টুডু, প্রস্তুত রোহিতদা, আবারও একটি সিঙ্গেল রান, ওখানে গোপাল হাজরা এখানে খুব ভালো ফিল্ডিং করলেন গোপাল হাজরা। আজকের ম্যাচের কারা হবে শীর্ষের গ্রুপের সেই লড়াই, এখানে আরও একটি বাউন্ডারি, আরও একটি বাউন্ডারি এখানে সেন্দার ব্যাট থেকে দেখলাম আরও একটি বাউন্ডারি। হ্যাঁ, যে কথা বলছিলাম, কারা হবে এই গ্রুপ লিগের ম্যাচের শীর্ষে আর কারা হবে দ্বিতীয়, তাদের সেই লড়াই চলছে আজকে এবং আগামীকাল এই দুটো টিমেরই ফাইনাল আছে, টিম এ এবং টিম সি। চলেছেন টুডুদা, প্রস্তুত এখানে সেন, আজকের ম্যাচে কিন্তু এখনও পর্যন্ত খুব ভালো এখানে ব্যাটিং করছেন সেন। বলতে বলতে ওভারের সমাপ্তি ঘটে গেল, 4 ওভারের শেষে 41 রান 1 উইকেটের বিনিময়ে টিম এ। আপনারা দেখছেন ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্টের আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ, আর এই ম্যাচে কিন্তু আজকে খেলছে যে দুটো টিম একে অপরের বিরুদ্ধে, সেটা হচ্ছে টিম এ এবং টিম সি। এই মুহূর্তে ব্যাট করছে টিম এ, চলে এসছে এখানে প্রবাল মণ্ডল, গতকালকে কিন্তু ঝড় তুলেছিল প্রবাল মণ্ডল, লাস্ট 11 বলে কিন্তু 10টা 6 এসেছিল প্রবাল মণ্ডলের। এই মুহূর্তে বোলারের ভূমিকায় আজকের কোনো ঝড় তুলতে পারে কিনা প্রবাল মণ্ডল, দেখা যাক। আমরা কিন্তু অধীর অপেক্ষায় বসে আছি যে সেই গতকালকে সেই স্বপ্নের দিন যদি আবার ফিরে আসে আজকে, তো তার আশায়। আর সঙ্গে আপনারা থাকুন আর দেখতে থাকুন এই ম্যাচ। চলেছেন প্রবাল মণ্ডল, প্রস্তুত ওখানে রোহিতদা, খুব সুন্দর এখানে ডিফেন্স, অসাধারণ বল করলেন এখানে প্রবাল মণ্ডল। চলেছেন প্রবাল, খুব ভালো বল এখানে, হোয়াইট বল। প্রবাল মণ্ডল, এই ঝড় কি আজকে উঠবে? অপেক্ষা করতে হবে আপনাদের কিছুক্ষণ তার জন্যে। বলতে বলতে একটি সিঙ্গেল রান কিন্তু ওখানে সংগ্রহ করে নিলেন রোহিত এবং সেন। ও, ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, এখানে তালুবন্দি করতে পারলেন না ক্যাপ্টেন ইজাজ আনসারি। বল চলে গেল সরাসরি ব্যাক সাইডে, একটি সিঙ্গেল রান এখানে সেনের ব্যাট থেকে। চলেছেন পঞ্চম ওভারের বল, আপনারা দেখছেন পঞ্চম ওভারের ম্যাচ, আর ক্যাচ হওয়ার সম্ভাবনা, আবারও বল বাজ গিয়া ইধার। ও, খুব সুন্দর ফিল্ডিং এখানে, খুব সুন্দর ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং করলেন এখানে আশিস। আমাদের আশিস দাকে দেখলাম কত সুন্দর একটা স্লাইডিং বডি ফ্লে কিন্তু বলটা ওখানে তালুবন্দি করেছেন এবং নিশ্চিত এখানে 4 বাঁচালেন
আমাদের আশিসদাকে দেখলে, আশিসদা একবার আমার দিকে তাকাও একবার, ও দেখো আশিসদাকে কত খুশি। এখানে আবারও জীবনদান প্লেন সেন। চলেছেন টুডু দা, বড় খেলা, শট, ক্যাচ ওভার সব নিচে ফিল্ডার সত্যেন চৌধুরী এই মুহূর্তে কিন্তু তালি বদলু করে নিলেন। এখানে রোহিতদার ক্যাচ, রোহিতদা কিন্তু সরাসরি মানে ধরা পড়লেন ওইখানে সত্যেন চৌধুরী আমাদের এসএস সাহেবের হাতে। আর আরও একটি উইকেটের পতন, মাঠে বাইরে চলে যাচ্ছে এখানে রোহিতদা চলে গেলেন মাঠের বাইরে। আরও একটি উইকেটের পতন টিম এর। মাঠে প্রবেশ করছেন এখানে পুষ্পল রয় মাঠে প্রবেশ করছেন, মোস্ট সিনিয়র প্লেয়ার, প্রাক্তন রঞ্জি প্লেয়ার। এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে CLWর স্পোর্টস অ্যাসোসিয়েশনের এক্স প্লেয়ার, এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে এখানে। অসাধারণ এখানে ক্যাচ ধরেছেন সত্যেন চৌধুরী আমাদের এসি সাহেব। টুডুদার বলে কিন্তু সত্যেন চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন এখানে রোহিতদা। নতুন ব্যাটসম্যান এখানে পুষ্পল রয়, এখানে একটি সিঙ্গেল রান, খাতা খুলে গেল এখানে পুষ্পল রয়ের। দৌড়ে এসে কিন্তু বলটা কালেক্ট করে নিল এখানে নান্নু আজম। আপনারা দেখছেন ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্ট 26 নম্বর শপের পরিচালনায় আজকের গ্রুপ লিগের শেষ ম্যাচ। আর গ্রুপ লিগের শেষ ম্যাচ কারা হবে গ্রুপ লিগের টপ, তারা কিন্তু আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে টপ এ, টিম এ বনাম টিম সি। আর এই মুহূর্তে ব্যাট করছে টিম এ। চলেছেন টুডুদা আর পুষ্পল রায় শট, হাবাবে বল, ক্যাচ আবার সামনা, নিচে সৈকত পাল, বল চলে গেল মাঠের বাইরে, 6 রান পুষ্পল রায়ের ব্যাট থেকে দেখলাম দুর্দান্ত একটি 6 রান। চলেছেন টুডু, প্রস্তুত পুষ্পল, খুব সুন্দর ডিফেন্স এবং মাথাটা শান্ত রাখলেন, কোনো রকম ওভার কনফিডেন্স নয় এখানে, কিন্তু সেটা দেখালেন পুষ্পল। ক্যাচ হওয়ার সম্ভব না, নিচে ফিল্ডার নান্নু আজম, কিন্তু না, বল পেলেন না, মাথার উপর দিয়ে চলে গেল নান্নু আজমের। আরও একটি 6 রান এখানে পুষ্পল রয়ের ব্যাট থেকে। এই ওভারের দ্বিতীয় 6 বলতে বলতে ওভারের সমাপ্তি ঘটে গেল এখানে। 6 ওভারের শেষে 60 রান 2 উইকেটের বিনিময়ে টিম এ। নতুন বোলার চলে এসে এখানে প্রবাল মণ্ডল, চলেছেন প্রবাল, প্রস্তুত এখানে সেন্দা, হোয়াইট বল, চলেছেন প্রবাল মণ্ডল, প্রস্তুত সেন। আর খুব সুন্দর এখানে ডিফেন্স করার চেষ্টা ওখানে ফিল্ডার সৈকত পাল, খুব ভালো ফিল্ডিং করলেন এখানে সৈকত পাল। হোয়াইট বল, খুব সুন্দর ডিফেন্স এখানে পুষ্পলদার। আমাদের রাজবাদা যাচ্ছে এখানে আমাদের টেন্টের দিকে। রাজবাদা আমাদের অন্যতম সেরা প্লেয়ার, 26 নম্বর শপের। শেষ হয়ে গেল আরও একটি ওভার, না ओवर ख़त्म नहीं हुआ, प्रबाल मंडल ही तो बॉल कर रहे हैं, सॉरी माफ़ कीजिएगा। চলেছেন প্রবাল মণ্ডল, প্রস্তুত এখানে সেন, খুব ভালো বল এখানে। শেষ হয়ে গেল আর একটি ওভার প্রবাল মণ্ডলের। 7 ওভারের শেষে 67 রান টিমের, 2 উইকেটের বিনিময়ে 67 রান টিমের। এখানে আবারও বল করতে চলে এসছে এখানে সৈকত পাল, চলেছেন সৈকত পাল, প্রস্তুত এখানে সেন,
আর এখান থেকে লেগ সাইডে খেলে দিলেন, একটি সিঙ্গেল রান হয়তো আসবে। এখানে নান্নু আজম কিন্তু বলটা দেওয়ার আগেই কিন্তু একটি সিঙ্গেল রান এখানে চুরি করে নিলেন এখানে সেন। দেখো প্লেন একদম কাছে দিয়ে যাচ্ছে আমাদের, ক্যাচ হওয়ার সম্ভাবনা, টুটদা কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। অসাধারণ দক্ষতার সঙ্গে এখানে 6 মারলেন পুষ্পাল রয়। চলেছেন সৈকত পাল, খুব সুন্দর কামব্যাক করলো এখানে সৈকত পাল। অসাধারণ বল আমরা দেখলাম, সৈকত পালের দক্ষতার সঙ্গে বল করলেন এখানে। হোয়াইট বল, ও এখানে মিসফিল্ড হয়ে গেল 4 রান। নান্নু আজমদার কিন্তু মিসফিল্ড হয়ে গেল এখানে, চেষ্টা করেছিল কিন্তু অনেকটা দূরের থেকে দৌড়ে আসার কারণে হয়তো বলটা বেরিয়ে গেছে। বল চলে গেল 500 টাকা অতি করে মাঠের বাইরে। 4টি রান পুষ্পাল রয়ের খাতায়। চলেছেন সৈকত, স্ট্রেট শট, আর একটি সিঙ্গেল রান এখানে পুষ্পাল রয়ের। 22 রান, আরও একটি যোগ হল এখানে। শেষ হয়ে গেল আর একটি গুরুত্বপূর্ণ ওভার। নতুন বোলার গোপাল হাজরা, দুর্দান্ত শট অফ সাইডে, 4 ওভার সম্ভাবনা, কিন্তু বলতে বলতে এখানে 4 রান। সন্তোষ চৌবে এখানে কিন্তু বলটি তালুবন্দি করতে পারলেন না ওখানে সন্তোষ চৌবে। এখানে মনোজ দা ফিল্ডিং করছে অফ সাইডে। চলেছেন গোপাল হাজরা প্রস্তুত ওখানে। সেনদা লেগ সাইডে শট, ফিল্ডার নান্নু আজম কিন্তু ওখানে মিসফিল্ড হয়ে গেল, আবারও 4 রান। আজকে কিন্তু মিসফিল্ড খুব হচ্ছে দুটো টিমেরই, মানে যে টিম এখন ফিল্ডিং করছে তাদের কিন্তু মিসফিল্ড খুব হচ্ছে, যার জন্য রান সংখ্যা কিন্তু বাড়তেই থাকছে। এইভাবে যদি মিসফিল্ড হতে থাকে তো একটা রানের পাহাড় গড়তে পারে এখানে টিমে। গোপাল হাজরা 2 বলে 2 4 আসলো এখানে, আর 3 নম্বর বল স্ট্রেটে খেলে দিলেন। এটি সিঙ্গেল রান আসার সম্ভাবনা, বলতে বলতে এটি সিঙ্গেল রান। সুন্দর কামব্যাক এখানে গোপাল হাজরার। চলেছেন গোপাল হাজরা প্রস্তুত। পুষ্পালদার অসাধারণ 6 রান এখানে, খুব বড় 6 একটা, 120 থেকে 130 মিটারের 6 ছিল এটা পুষ্পালদা। চলেছেন গোপাল হাজরা প্রস্তুত। পুষ্পাল রয় আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু আবারও জীবনদান প্লেয়ার এখানে পুষ্পালদা। অসাধারণ ফিল্ডিং করলেন, নিশ্চিত 4 বাঁচালেন দাদা। ওয়াও, অসাধারণ ফিল্ডিং এখানে আমরা দেখলাম, খুব ভালো ফিল্ডিং। দাদাকে দেখলেন এত সিনিয়র হয়েও এইভাবে 4 বাঁচাচ্ছে টিমের জন্য খুবই ভালো। কিন্তু এখানে কিপার যদি একটু মনোযোগ সহকারে কিন্তু এখানে বলটা ধরতে পারতো হয়তো সাজঘরে চলে যেত। বলতে বলতে আরও একটি 6 এখানে সেনের। সেন আর পুষ্পাল এই মুহূর্তে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে উঠেছে দুজনের ভিতরে। আর এরা যদি এইভাবে খেলতে থাকে তাহলে কিন্তু একটা রানের পাহাড় গড়তে পারে টিমে। 103 রান, 9 ওভার 2 উইকেটের বিনিময়ে টিম এ। একটু বোলিংয়ের রদবদল হয়ে গেল এখানে, বোলিংয়ে জন্য চলেছে ক্যাপ্টেন স্বয়ং নিজে ইজাজ আনসারি। এই মুহূর্তে বোলারের ভূমিকায় দেখা যাবে। আপনারা দেখছেন ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্ট সব 26-এর পরিচালনায় আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ। টপ টিম কে হবে তার লড়াই, টিম এ এবং টিম সি। এই মুহূর্তে ব্যাটিং করছে টিম এ। 103 রান করেছে 2 উইকেটের বিনিময়ে 9 ওভারের শেষে। মাঠে হাওয়া চলছে, ওই জন্য বারবার বেলটা পড়ে যাচ্ছে উইকেটের উপর থেকে। চলেছেন আনসারি, খুব ভালো বল এখানে। ইজাজ আনসারির 3য় বল এখানে কিন্তু খুব সুন্দর লেগ সাইডে খেলে দিলেন এবং 4 রান, গুরুত্বপূর্ণ 4 রান এসে এখানে পুষ্পালদারের ব্যাট থেকে। পুষ্পাল রয় এই মুহূর্তে ব্যাট করছে 38 রানে। আবারও একটি অফসাইডে শট, 4 হওয়ার সম্ভাবনা, আর এই 4 রান। সন্তোষ চৌবে এখানে কিন্তু পা দিয়ে বাঁচানোর একটা চেষ্টা করেছিল কিন্তু বল কিন্তু আটকাতে পারলেন না। মনোজ ভাই কিছু বলার চেষ্টা করছে ওখানে।
42 রানে পৌঁছে গেল এখানে পুষ্পাল রয়। চলেছেন ইজাজ আনসারি, খুব ভালো খেলে দিচ্ছেন এখানে। আবার একটি সিঙ্গেল রান সেনের ব্যাট থেকে। বলতে বলতে ওভারের সমাপ্তি ঘটে গেল 10তম ওভার। 10 ওভারের শেষে 113 রান টিম এ, 2 উইকেটের বিনিময়ে 113 রান করেছে এখানে টিম এ। আপনারা দেখছেন টিম এর ব্যাটিং এবং টিম সি ফিল্ডিং করছে। এই মুহূর্তে চলে এসে বোলারের ভূমিকায় আবারও সেই প্রবাল মণ্ডল। লেগ সাইডে খেলে দিয়েছেন এখানে ফিল্ডার নান্নু আজম। এইবারে কিন্তু তালুবন্দি করে দিয়েছেন ওখানে নান্নু আজম। একটি সিঙ্গেল রান এখানে সেন্দার ব্যাট থেকে। ব্যাটটা তোলো, 50 হাফ সেঞ্চুরি পূর্ণ করলো এখানে সেন্দা। কংগ্রেচুলেশন সেন্দা, নিজের ব্যক্তিগত 50 রান পূর্ণ করলেন এখানে। অসাধারণ ব্যাট করছে আজকে সেন্দা এবং পুষ্পল। আজকে কিন্তু এই দুটো ব্যাটসম্যানকে একটা বড় ভূমিকা নিয়েছে আজকে এত সুন্দর একটা রান করার জন্য। যে চেষ্টা ছিল প্রথম থেকে সেটা কিন্তু পূরণ করতে পেরেছে। এখানে খুব ভালো ফিল্ডিং করলো এখানে মনোজদা। মনোজদাকে দেখলাম আমরা খুব ভালো ফিল্ডিং করতে এখানে। যে কথা বলছিলাম, এই দুটো ব্যাটসম্যান কিন্তু একটা লম্বা ইনিংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে দলকে এবং নিজের টিমের দায়িত্বে দুজনের কাঁধে তুলে নিয়েছে এখানে সেন এবং পুষ্পল রয়। চলছে 11তম ওভার। চলেছেন প্রবাল মণ্ডল, প্রস্তুত সেন। প্রবাল মণ্ডলের শট, মিসফিল হয়ে গেছে ওখানে, কিন্তু না, তার আগে একটি রান কিন্তু এখানে দখল করে নিলেন নিজের নামে পুষ্পাল রয়। বলতে বলতে ওভারের সমাপ্তি ঘটে গেল 11তম ওভার। 11 ওভারে 119 রান সংগ্রহ করেছে টিম এ। ওয়াটার ব্রেক। ইজাজ আনসারি দ্বিতীয় ওভারে বল করার জন্য চলে এসছে এখানে। ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, সরাসরি তালুবন্দি করতে পারলে হয়তো আরও একটি উইকেটের পতন ঘটতে পারত এখানে পুষ্পাল রয় ধীরে ধীরে কিন্তু নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছে এখন পুষ্পাল রয়। চলেছে ইজাজ আনসারি, প্রস্তুত ওখানে সেন। খুব সুন্দর এখানে একটা সিঙ্গেল রান নিলেন। ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু এখানে হাফ সেঞ্চুরি হয়ে গেছে পুষ্পালদা হাফ সেঞ্চুরি কমপ্লিট। ব্যাটটা তোলো একবার এদিকে। কমপ্লিট হয়ে গেল পুষ্পালদার হাফ সেঞ্চুরি। 4 মেরে নিজের অর্ধশত রান পূর্ণ করলো এখানে পুষ্পাল রয়। দুটো ব্যাটসম্যান কিন্তু হাফ সেঞ্চুরি রান করে নিয়েছে নিজের। 4 হওয়ার সম্ভাবনা। বল কিন্তু যাচ্ছে পিছনে ফিল্ডার নান্নু আজম, কিন্তু না, বলের কাছাকাছি পৌঁছাতে পারলেন না এখানে নান্নু আজম। এখানে 4 রান। পরপর 2 বলে 2টো বাউন্ডারি এখানে পুষ্পাল রয়। আজকে কিন্তু যে দুটো ব্যাটসম্যানের প্রশংসা করতে হবে সেটা হচ্ছে সেন এবং পুষ্পাল রয়। দুজনেই কিন্তু 50+ রান করেছে এখনও পর্যন্ত, কন্টিনিউ ব্যাট করছে। এখনও কিন্তু 3 ওভার খেলা বাকি আছে, 12তম ওভার ম্যাচ চলছে। আবারও ক্যাচ হওয়ার সম্ভাবনা। এবার কিন্তু আউট। সৈকত পাল কিন্তু এই মুহূর্তে তালুবন্দি করে নিলেন পুষ্পাল রয়কে। ইজাজ আনসারির বলে
সৈকত পালের হাতে ক্যাচর দিয়ে মাঠে বাইরে চলে যাচ্ছেন। আজকের ম্যাচের খুব ভালো প্লেয়ার, খুব ভালো খেলা ব্যাটসম্যান, সেটা হচ্ছে পুষ্পাল রয়। মাঠে প্রবেশ করলেন ওখানে সঞ্জয় দা, নতুন ব্যাটসম্যান সঞ্জয় দা, ক্যাপ্টেন, প্রাক্তন রঞ্জি প্লেয়ার, শ্রীলতা ইনস্টিটিউট ক্রিকেট কোচিং সেন্টারের প্রশিক্ষক। এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে সঞ্জয় দা। আপনারা দেখলেন আরও একটি উইকেটের পতন এখানে হয়ে গেল টিম এর। চলেছেন ইজাজ আনসারি, প্রস্তুত সঞ্জয় দা। সঞ্জয় দা সেই কিন্তু লেগ সাইডে খেলাটা ঘুরে দিয়েছেন। এখানে একটি সিঙ্গেল রান। ওভারে সমাপ্ত ঘটে গেল। 12 ওভারে 130 রান, 3 উইকেটের বিনিময়ে টিম এ। এই মুহূর্তে ব্যাট করছে সঞ্জয় দা এবং সেনদা। টিমের পক্ষে 13 নম্বর ওভার বল করতে চলেছে এখানে সৈকত পাল। ওয়াও, সঞ্জয় দা নেবেই কিন্তু শুরু করে দিয়েছে ফুলঝুরি শট, 6 রান। নো বল এবং 4 রান, বাই রান 4। নো বলে এখানে কিন্তু সঞ্জয় রাজক আমাদের হেল্প করছে এখানে বল বয়ের ভূমিকা। এই মুহূর্তে নো বলে কিন্তু বাই রান হয়ে গেছে 4। ফ্রি হিট দেখা যাক কোনো কাজে লাগাতে পারে কিনা সঞ্জয় দা। আবারও স্ট্রেট শট সঞ্জয় দা। ফ্রি হিটটাকে কিন্তু খুব ভালোভাবে এখানে কাজে লাগালেন সঞ্জয় দা। ফ্রি হিটটাকে একদম দুর্দান্ত কাজে লাগিয়ে 6 রান এখানে দক্ষতার সাথে তুলে নিলেন এবং নিজের টিমকে আগিয়ে নিয়ে গেলেন। চলেছেন সৈকত পাল। আবারও সঞ্জয় শট নেওয়ার প্রস্তুত, কিন্তু না, অসাধারণ কামব্যাক করলো এখানে সৈকত পাল। আপনারা দেখছেন ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্ট সব 26-এর পরিচালনায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন আপনাদের কাছের বন্ধুদের। আর আমাকে এইভাবে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঞ্জয় দার আবারও ফুলঝুরি শট, 6 রান। এই ওভারের দ্বিতীয় 6। আবারও 6, এই ওভারের তৃতীয় 6। এই মুহূর্তে সেনদা পরপর 6 হলো এখানে। ওভারের সমাপ্ত ঘটে গেল। 13 ওভারের শেষে 158 রান টিম এ, 3 উইকেটের বিনিময়ে। 14তম ওভার বল করার জন্য চলে এসছে এখানে ইজাজ আনসারি, ক্যাপ্টেন। এখানে মোকাবেলা করবে ক্যাপ্টেন সঞ্জয় দা টিম এ ক্যাপ্টেন, টিম সি এর ক্যাপ্টেন। এই মুহূর্তে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে এখানে। আর এখানে লেগ সাইডে খেলতে 4 ওভার সম্ভব না। আরে বলতে 4 রান। ইজাজ আনসারি প্রথম বলে কিন্তু এখানে 4 রান তুলে নিলেন নিজের নামে সঞ্জয় দা। 172 রানের টার্গেট নিয়ে, লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে চলেছে এখানে আমাদের সত্যেন চৌধুরী দাদা, আমাদের এসএস সাহেব, আর একজন ইজাজ আনসারি ক্যাপ্টেন স্বয়ং। আজকে দুজনকে কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে। 172 রানের টার্গেট নিয়ে মাঠে প্রবেশ করছে এখানে ওপেনিং ব্যাটসম্যান। রিজার্ভ বেঞ্চ এখানে প্রস্তুত। ম্যানেজার কিন্তু এখানে উৎসাহ দেওয়ার জন্য সরাসরি টিমের সঙ্গে আছে। দ্বিতীয় ইনিংসে সবাইকে স্বাগতম। শুরু হতে চলেছে আজকের গুরুত্বপূর্ণ রান চেজিং ম্যাচ। 172 রান করতে হবে জিততে হলে টিম সিকে। 172 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে চলে এসছে এখানে দুটো ওপেনার ব্যাটসম্যান। আপনারা দেখতে থাকুন, পুরো ম্যাচের আনন্দ উপভোগ করুন। কে হবে আজকের ম্যাচ উইনার, কে হবে লিগ ম্যাচের টপার। শুরু হতে চলেছে প্রথম ওভারে প্রথম বল এখানে পুষ্পাল রয়
করলেন, খুব ভালো বোলিং করলেন এখানে পুষ্পাল রায়। ব্যাটিং কিন্তু অসাধারণ ব্যাট করেছিল, আমরা সেটা সবাই দেখেছি যে পুষ্পাল রায়দা এত সিনিয়র প্লেয়ার, এত সুন্দর, এত ম্যাচুরিটি প্লেয়ার, কত সুন্দরভাবে খেললো আপনারা সেটা দেখলেন। চলেছেন পুষ্পাল রায়, তার দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। আর এই দ্বিতীয় বলে কিন্তু অসাধারণ 6 মারলেন এখানে ইজাজ, দেখলেন অসাধারণ 6। চলেছেন পুষ্পাল দা, আবারও 6 মারার সম্ভাবনা, কিন্তু এখানে সিঙ্গেল রান নিয়ে খুশি থাকতে হবে এখানে ইজাজ আনসারিকে। লক্ষ্য কিন্তু অনেক রান আছে, সে বুঝে ব্যাট করতে হবে। চলেছেন সত্যেন দা, সত্যেন চৌধুরী খুব ভালো খেললেন অফ সাইডে, আরও একটি সিঙ্গেল রান এখানে কিন্তু আসলো আমাদের এস এস সাহেবের ব্যাট থেকে। সত্যেন দা, খাতা খুলে গেল সত্যেনদার। চলেছেন পুষ্পল, 6 হওয়ার সম্ভাবনা বলতে বলতে বলটি কিন্তু মাঠের বাইরে ফেলে দিলেন এখানে ইজাজ আনসারি, এই ওভারের দ্বিতীয় 6। চলেছেন পুষ্পল দা, প্রস্তুত ইজাজ, একটি সিঙ্গেল রান হওয়ার সম্ভাবনা, আরও একটি সিঙ্গেল রান চলে এসছে এখানে ইজাজ আনসারি ব্যাট থেকে। প্রথম ওভার সমাপ্ত, আমি জানিয়ে দেবো রান সংখ্যা। 1 ওভারের শেষে টিম সি এর রান সংখ্যা 15। দ্বিতীয় ওভার কাজ চলেছে জ্যোতি সেন, জ্যোতিদার বল কিন্তু অফ সাইডে খেলে দিয়ে একটি সিঙ্গেল রান পূর্ণ করলো এখানে ইজাজ আনসারি। জ্যোতিদার শট, এখানে কিন্তু 4 রান। এখানে চৌধুরীদা কিন্তু অসাধারণ লেগ সাইডে খেলে দিয়েছেন এবং 1 ড্রপে বাউন্ডারি, 4 রান সত্যেন চৌধুরীর ব্যাট থেকে আপনারা দেখলাম 4 রান। ধীরে ধীরে কিন্তু রান সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে এখানে আজকের ম্যাচে 2জন ওপেনার ব্যাটসম্যান। সেনদা চলেছে বোলিংয়ের জন্য, ব্যাটিংয়ের জন্য প্রস্তুত, রান হওয়ার সম্ভাবনা, আরে 6 রান, ওয়াও অসাধারণ 6 মারলেন এখানে সত্যেন চৌধুরী। আমাদের এস এস সাহেব কিন্তু একদম এস এস এর মতন কলম চালাচ্ছেন এইখানে সেনদার উপরে। আজকে কিন্তু একটা লম্বা ইনিংসের লক্ষ্যে এখানে ব্যাট করছে এখানে 2জন, সেনদা এবং সত্যেনদা এবং 172। চলেছেন সেনদা, ও ওয়াও অসাধারণ শট, লেগ সাইডে মিসফিল্ড এবং 4 রান। আবারও সেম শট, সেম পজিশন এবং পঙ্কজ কুমার। শেষ হয়ে গেল দ্বিতীয় ওভারের ম্যাচ। 2 ওভারের শেষে 31 রান, কোনো উইকেট না হারিয়ে টিম সি। কে বোলারটার নাম? গোপাল শর্মা চলে এসেছে তৃতীয় ওভার বল করার জন্য, প্রস্তুত সত্যেন চৌধুরী। ক্যাচ হওয়ার সম্ভাবনা না, কিন্তু আমরা ভুল প্রবণিত করে এখানে কিন্তু রান হয়ে গেল 4টি রান। সত্যেন চৌধুরী ব্যাট থেকে আমরা দেখলাম একটা দুর্দান্ত 4 রান। চলেছেন গোপালদা, প্রস্তুত ওখানে সত্যেন, নো বল এখানে কিন্তু গোপাল শর্মার নো বল করে বসলেন এবং একটি সিঙ্গেল রানও এখানে নিলেন। দেখা যাক ফ্রি হিটটাকে কাজে লাগাতে পারে কিনা ক্যাপ্টেন ইজাজ আনসারি। আরে অত জিজ্ঞেস করার কি আছে, নো বল। ফ্রি হিট, প্রস্তুত গোপাল শর্মা, বড় শট খেলার সম্ভাবনা, ও ওয়াও কত বড় 6 আমরা দেখলাম। এটা সরাসরি ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই গাছের ওই পাশ দিয়ে বল চলে গেল টিনের বিল্ডিংয়ের ওই পাশে। 6 রান, নো বলটাকে অসাধারণভাবে কাজে লাগালেন এখানে ইজাজ আনসারি ক্যাপ্টেন। 172 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এখানে ব্যাট করছে ইজাজ আনসারি অন সত্যেন চৌধুরী। চলেছেন গোপাল শর্মা, প্রস্তুত ইজাজ, খুব সুন্দর একটি সিঙ্গেল রান এখানে সংগ্রহ করে নিলেন। চলেছেন গোপাল শর্মা, প্রস্তুত সত্যেন চৌধুরী, হোয়াইট হওয়ার সম্ভাবনা, কিন্তু একটি সিঙ্গেল রান। ইজাজ আনসারি ক্যাপ্টেন, নিজেকে একটু দায়িত্ব নিতে হবে আজকের ম্যাচটা কিন্তু জেতাতে হলে।
ইজাজের শট, ক্যাচ হওয়ার সম্ভাবনা, নিচে ফিল্ডার, আর ক্যাচ আউট। পঙ্কজ কুমার এখানে কিন্তু অসাধারণ ক্যাচ নিলেন এবং প্রথম উইকেটের পতন হয়ে গেল। এখানে ক্যাপ্টেন ইজাজ আনসারি মাঠের বাইরে চলে যাচ্ছেন। গোপাল শর্মার বলে পঙ্কজ কুমারের হাতে ক্যাচ দিয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন ক্যাপ্টেন ইজাজ আনসারি। টিম সি এর প্রথম উইকেটের পতন এখানে হয়ে গেল। আপনারা দেখছেন ইজাজ আনসারি মাঠের বাইরে যেতে মাঠে প্রবেশ করছেন গত ম্যাচের ঝড় তোলা ব্যাটসম্যান, গত ম্যাচের সেরা ব্যাটসম্যান, গত দিনের খতরনাক ব্যাটসম্যান এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে প্রবাল মণ্ডল। আমরা দেখেছি প্রবাল মণ্ডলের সেই ঝড় 500 কিলোমিটার গতিতে আশ্রয়ে পড়েছিল নর্থ অজান্তিক ফুটবল গ্রাউন্ডে। আর দেখা যাক আজকেও সেখান থেকেই আবার শুরু করতে পারে কিনা ম্যাচ। আমরা কিন্তু গত ম্যাচে দেখেছি 6 বলে 6টা 6, লাস্ট 11 বলে 10টা 6 কিন্তু প্রবাল মণ্ডলের ব্যাট থেকে এসেছিল। আর এই মুহূর্তে কিন্তু আজকে আবারও সেই একটা কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে এখানে প্রবাল মণ্ডল। 172 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে এখানে টিম সি, আর প্রথম উইকেট হারিয়ে ফেলেছে ওখানে টিম সি। আর এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে প্রবাল মণ্ডল। চলেছেন প্রবাল মণ্ডল প্রস্তুত প্রথম বল খেলার জন্যে। আর প্রবাল মণ্ডল স্ট্রেটে খেলে দিলে এখানে অফ সাইডে এটি সিঙ্গেল রান। প্রবাল মণ্ডলের খাতা খুলে গেল। কনফিডেন্স কিন্তু প্রচুর হাই আছে এখানে প্রবাল মণ্ডলের। 3 ওভারের শেষে 46 রান টিম সি এর সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে। বোলিংয়ে একটু রদবদল হয়ে গেল। এখানে বোলিংয়ের জন্য চলেছে অশোক চৌহান, মোকাবেলা করবে ওখানে প্রবাল মণ্ডল। ক্যাচ হওয়ার সম্ভাবনা, আর বাল বাজ গিয়া ইধার প্রবাল মণ্ডল। অশোক চৌহান কিন্তু তালুবন্দু করতে পারত বলটা, আরও একটি উইকেটের পতন হতে পারত, কিন্তু কপাল অনেক চওড়া প্রবাল মণ্ডলের। আর এই চওড়া কপালটাই হয়তো ম্যাচটাকে জিতিয়ে দেওয়ার জন্য সাহায্য করবে। হোয়াইট বল। চলেছেন চৌহান, খুব সুন্দর এখানে ডিফেন্স করার চেষ্টা সত্যেন চৌধুরীর। ক্যাচ হওয়ার সম্ভাবনা, বাল বাজ গিয়া ইধার সত্যেন্দ্র চৌধুরী দাদা প্রস্তুত চৌহান। ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা, আর বলতে কিন্তু এখানে ক্যাচ আউট হয়ে কিপারের হাতে ক্যাচ আউট দিয়ে মাঠে বাইরে চলে যাচ্ছে সত্যেন্দ্রনাথ চৌধুরী। দ্বিতীয় উইকেটের পতন টিম সি এর দ্বিতীয় উইকেটের পতন হয়ে গেল এখানে। অশোক চৌহানের বলে সঞ্জয়দার হাতে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে মাঠে বাইরে চলে গেলেন সত্যেন্দ্রনাথ চৌধুরী। দ্বিতীয় উইকেটের পতন টিম সি এর। মাঠে প্রবেশ করলেন সৈকত পাল এবং প্রবাল মণ্ডলকে একটা লম্বা ইনিংসের খেলতে হবে। একটা লম্বা ইনিংস না খেলতে পারলে কিন্তু এই ম্যাচটা জেতা মুশকিল হয়ে পড়বে। আর গতকালকের ফর্মটা যদি আজকেও ফিরে পায় দুটো ব্যাটসম্যান, তাহলে কিন্তু জেতা নিশ্চিত। আর খুব সুন্দর নেবেই, কিন্তু খুব সুন্দর এখানে ডিফেন্স করে এবং খাতা খুলে গেল সৈকত পালের একটি সিঙ্গেল রান। শেষ হয়ে গেল চতুর্থ ওভার। 4 ওভারের শেষে 49 রান, 2 উইকেট লস টিম সি এর। চলেছে পলাশ সাঁতরা। একটি বোলিংয়ের রদবদল হয়ে গেল, চলে আসলো এখানে পলাশ সাঁতরা। চলেছেন পলাশ সাঁতরা প্রস্তুত এখানে প্রবাল মণ্ডল। এখানে কিন্তু মিসফিল্ড এবং 4 রান প্রবাল মণ্ডলের খাতায়।
চলেছেন সাতরা, খুব সুন্দর খেলার চেষ্টা, একটি সিঙ্গেল রান। ওখানে পুষ্পাল রয় কিন্তু খুব ভালো ফিল্ডিং করলেন, অনেক দূর থেকে ডিস্টেন্স কভার করে কিন্তু একটি সংগ্রহ করে নিলেন বল। চলেছেন পলাশ সাতরা, প্রস্তুত সৈকত পাল। 6 হওয়ার সম্ভাবনা, আর এই বলতে বলতে অনেক বড় একটা 6। এখানে কিন্তু সৈকত পাল এই মুহূর্তে একটি বড় 6 মারলেন পলাশ সাতরার বলে। 5 ওভারের শেষে 63 রান টিম সি এর 2 উইকেটের বিনিময়ে। আপনারা দেখছেন ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্টের আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ। টিম এ এবং টিম সি এর ভিতরে মোকাবেলা চলছে। এখানে টিম সি এই মুহূর্তে ব্যাট করছে 172 রানের টার্গেট নিয়ে। প্রবাল মণ্ডলে এটি সিঙ্গেল রান। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার কাছের বন্ধুদের। আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন। খুব ভালো এখানে বল। অসাধারণ 6 মারলেন এখানে সৈকত পাল, অসাধারণ 6। এখানে ফুল টাচ বল সরাসরি মাঠের বাইরে ফেলে দিলেন এখানে সৈকত পাল, লম্বা 6 এখানে সৈকত পালের ব্যাটে। গোপাল শর্মাকে কোনো রকম সুযোগ দিচ্ছেন না এখানে ব্যাটসম্যান সৈকত পাল। হোয়াইট হওয়ার সম্ভাবনা, বলতে বলতে আম্পায়ার ইশারা। আজকের আম্পায়ার হরিশ কুমার। চলেছেন গোপাল শর্মা, ক্যাচ হওয়ার সম্ভাবনা। সূর্যের আলো সরাসরি চোখে পড়ার কারণে বলটা কিন্তু দেখতে পেলাম না এবং লক্ষ্যভ্রষ্ট হলো। ওখানে চোখের থেকে সরে গেল বলটা, সরাসরি চলে গেল বাউন্ডারি। 4 রান। সৈকত পালের আরও একটি বাউন্ডারি। নো বল। এখানে কিন্তু 4 হওয়ার সম্ভাবনা, 4 রান। নো বলটাকে সুযোগের সদ্ব্যবহার করলেন এখানে সৈকত পাল। ফ্রি হিট, দেখা যাক ফ্রি হিটটাকে কাজে লাগাতে পারে কিনা। আর বলতে বলতে এখানে ফ্রি হিটটাকে কাজে লাগালেন, আরও একটি সিঙ্গেল রান সংগ্রহ করলেন এখানে ফ্রি হিটে। সৈকত পাল এবং প্রবাল মণ্ডল জানে এই ম্যাচটা কত গুরুত্বপূর্ণ, ওই জন্য নিচে পিচে আঁকড়ে থাকার চেষ্টা করছে দুজনেই এবং লম্বা ইনিংস খেলে ম্যাচটাকে জিতিয়ে মাঠের বাইরে আসার জন্য চেষ্টা করবে। দুজনের বোঝাপড়া খুবই ভালো, সুন্দর ফ্রেন্ডশিপ একটা কাজ করছে। 81, 6 ওভারের শেষে 81 রান 2 উইকেটের বিনিময়ে টিম সি। একটু বোলিংয়ের রদবদল চলে এসছে এখানে বিদ্যাসাগর পাসওয়ান এই মুহূর্তে বোলারের ভূমিকায়। বিদ্যাসাগর পাসওয়ান এই মুহূর্তে একটু ফিল্ডিংয়ের রদবদল হচ্ছে। একটা স্লিপ কিন্তু এখানে সঞ্জয় দা কাছে নিয়ে এসছে স্লিপটাকে। চলেছেন সৈকত পাল, প্রস্তুত ওখানে বিদ্যাসাগর পাসওয়ান। আর সিঙ্গেল নেওয়ার চেষ্টা। চলেছেন বিদ্যাসাগর, প্রস্তুত প্রবাল মণ্ডল। একটা উইকেট স্টাম্প আউট করার চেষ্টা ছিল এখানে সঞ্জয়দার, কিন্তু অত্যন্ত বুদ্ধিমান প্লেয়ার এখানে প্রবাল মণ্ডল। প্রবাল মণ্ডলকে কিন্তু একদম একটা ছক্কের ভেতরে একটা আটকে রাখার চেষ্টা করছে এখানে ক্যাপ্টেন সঞ্জয় সিং। সৈকত পাল অসাধারণ শট মারলেন এখানে, সৈকত পাল অসাধারণ শট মারলেন এবং 6 রান। সৈকত পাল, আজকের দিনটা কিন্তু সৈকত পালের হতে পারে এখানে প্রবাল মণ্ডলের। যেভাবে শুরু করেছে গতকালেও কিন্তু অসাধারণ একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল সৈকত পাল এবং প্রবাল মণ্ডল। আজকে কিন্তু সেই সেম পজিশান থেকে আজকে কিন্তু দুজন একটা দায়িত্ব সহকারে এখানে একটা লম্বা ইনিংসের আশায় ব্যাট করছে এখানে প্রবাল মণ্ডল এবং
সৈকত পাল, দুজনাই সব 26-এর, দুজনাই এসএস, আর দুজনাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান টিমের। আর আজকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে সেই এটা এখানে নেবাচ্ছে। বলতে বলতে আবারও 6 এখানে, পরপর 2 বলে 2 6 এখানে সৈকত পালের। বসন্ত চলে এসেছে, আর সেই বসন্ত হয়তো এখানে সৈকত পালই নিয়ে আসছে। সৈকত পাল এবং প্রবাল মণ্ডলের দুজনের হাত ধরেই চলে এসছে আজকে টিম সি এর বসন্তকাল। আর সেই বসন্তকালে সেই দুর্দান্ত জুটি গড়ে উঠেছে এখানে। 7 ওভারের শেষে 99 রান চলেছে অশোক চৌহান। আজকে ক্যাচ হওয়ার সম্ভাবনা, অশোক চৌহান নিচে, আরে আউট হয়ে গেলেন প্রবাল মণ্ডল। ব্যাড লাক, কপাল ভালো এখানে অশোক চৌহানের, এখানে আউট হয়ে ফিরে যাচ্ছে এখানে প্রবাল মণ্ডল আজকে কিন্তু আউট হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের দিকে। আরও একটি উইকেটের পতন টিম সি এর। এই পার্টনারশিপটা ভাঙা কিন্তু খুবই প্রয়োজন ছিল, সেটা কিন্তু জানে অশোক চৌহান, জানে এখানে ক্যাপ্টেন সঞ্জয় দা, আর সেই কাজটা করে দেখালেন এখানে অশোক চৌহান। চলেছেন অশোক চৌহান, নতুন ব্যাটসম্যান পণ্ডিত, একটি সিঙ্গেল রান। চলেছেন অশোক চৌহান, প্রস্তুত এখানে সৈকত পাল, হোয়াইট বল। রোহিত দা বল কিন্তু ভালো কালেক্ট করলেন এখানে রোহিত। খুব ভালো শট লেগ সাইড, এখানে 4 রান। উজ্জ্বল পণ্ডিতের ব্যাট থেকে, উজ্জ্বল পণ্ডিত শুরুটা কিন্তু খুব ভালো করলেন এখানে উজ্জ্বল। দেখা যাক কতটা সাহায্য করতে পারে সৈকত পালকে উজ্জ্বল পণ্ডিত। চলেছেন অশোক চৌহান, প্রস্তুত সৈকত পাল। চেষ্টা করছেন একটা লম্বা শট নেওয়ার, কিন্তু হোয়াইট বল। চলছেন চৌহান, নো বল হওয়ার সম্ভাবনা, দেখা যাক। এখানে কিন্তু সিঙ্গেল রান, আরে আবারও হোয়াইট। চলছেন চৌহান, প্রস্তুত পণ্ডিতের শট, আর এখানে ক্যাচ হওয়ার সম্ভাবনা, চেষ্টা কিন্তু খুব ভালো ছিল। ও ওয়াও, অসাধারণ, অত্যন্ত ভালো মানের এখানে কিন্তু ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অনেক স্পট জাম করে কিন্তু বলটাকে আটকালেন, এবং দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করার চেষ্টা করেছিল, কিন্তু পায়ের জুতারা স্কিড করার কারণে ক্যাচটা ধরতে পারলেন না, এবং একটি সিঙ্গেল রান নিশ্চিত জীবনদান পেলেন এখানে পণ্ডিত। 8 ওভারের শেষে 111 রান, 3 উইকেটে বিনিময়ে টিম সি জেতার জন্যে এখন অনেকটা রান প্রয়োজন। চলেছে পলাশ সাঁতরা, উজ্জ্বল পণ্ডিতের একটি সিঙ্গেল রান। ওখানে ডগি চলে এসছে, আমার খুব হাসি পেল, ওইখানে ডগি চলে এসছে, আমি ফিল্ডিংয়ে ডিস্টার্ব করে দিয়েছে ওখানে পুষ্টপাল রায়কে। কিন্তু ডগিরা তো ওরা তো জানোয়ার, ওরা তো একটা পশু, ওরা কিন্তু জানে না কোথায় খেলা হচ্ছে, জানে কিন্তু তাও ওখানে রৌদ্রটা আছে, তো ওই জন্য হয়তো ওখানে বসে আছে। এর জন্যে ওদের হয়ে আমি দুঃখিত আপনাদের সবার কাছে। আর আপনারা সবাই জানেন, সবাই ডগি ভালোবাসে, পাপি ভালোবাসে, তো অবশ্যই আপনারা একটু গাড়ি সাবধানে চালাবেন, যাতে ওরা রাস্তায় ভুল করে চলে আসে। ওরা, আমি বরাবরই ভিডিও দিই এরকম, যে ওরা ভুল করে রাস্তায় চলে আসে, তো ওদেরকে বাঁচানোর চেষ্টা করবেন। ওরা খুবই ভালো আর খুবই সৎ ওরা,
ওদেরকে বাঁচানোর চেষ্টা করুন। আরেকবার আপনারা সাবধানে বাইক চালাবেন। আপনারা দেখছেন সেই ম্যাচ চলে এসেছি আবারও ম্যাচে ফেরা যাক। এই মুহূর্তে চলেছেন পলাশ সাঁতরা, প্রস্তুত ওখানে সৈকত পাল, উজ্জ্বল পণ্ডিত। উজ্জ্বল পণ্ডিতের শট সরাসরি বড় গাছটার ওখানে ফেলে দিলেন এবং দুর্দান্ত এটি 6 মারলেন এখানে উজ্জ্বল পণ্ডিত। আজকের দিনটা হতে চলেছে হয়তো সৈকত পালের। গতকাল ছিল প্রবাল মণ্ডলের, আজকে হতে পারে সেটা সৈকত পালের, যদি আর একটু খেলে দিতে পারে তাহলেই। দেখলেন হাতে কিন্তু অনেক পাওয়ার আছে, স্কিল আছে এখানে উজ্জ্বল পণ্ডিতের, কবজি জোর আছে। আবারও অফসাইডের শট এবং সিঙ্গেল রান এখানে উজ্জ্বল পণ্ডিতের। চলেছেন সাঁতরা, প্রস্তুত সৈকত পাল। আবারও শট এখানে, যে কথা আমি বলছিলাম আজকে দিনটা হতে পারে সৈকত পালের, সেটা কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছে এখানে ব্যাটিং করে। আজকের কিন্তু শুরুয়াত্তা যেরকম করেছিল এখনও কিন্তু একই লেভেলে ব্যাট করছে এখানে সৈকত পাল। 9 ওভারে 126 রান টিম সি এর। আউট হয়ে গেল এখানে উজ্জ্বল পণ্ডিত, LPW ফিরে যাচ্ছেন। বিদ্যাসাগর পাসওয়ানের বলে LPW মাঠে বাড়ে চলে যাচ্ছেন উজ্জ্বল পণ্ডিত। মাঠে প্রবেশ করছে গোপাল হাজরা, এই মুহূর্তে গোপাল হাজরা। যে কথা আমি বলছিলাম সৈকত পালের একটা ভালো পার্টনার দরকার ম্যাচটাকে যদি জেতাতে হয়, আর সেটা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন এখানে সৈকত পাল। বিদ্যাসাগর পাসওয়ান জানে কীভাবে আউট করতে হবে, আর সেটা কিন্তু করে যাচ্ছে, নিজের কাজটা কিন্তু চুপচাপ করে যাচ্ছে এখানে বিদ্যাসাগর পাসওয়ান। যখনই বল আসছে ব্যাটে বললে কিন্তু খুব ভালো চেপে বল করছে, রান যাতে না নিতে পারে বিদ্যাসাগর পাসওয়ান, বুদ্ধিমান বোলার। আর এই মুহূর্তে গোপাল হাজরা মোকাবেলা করবে বিদ্যাসাগর পাসওয়ানের। চলেছেন বিদ্যাসাগর, সৈকত পাল প্রস্তুত। এখানে বিদ্যাসাগর পাসওয়ান, টিমকে জেতা দলের সৈকত পালকে কিন্তু দায়িত্ব নিতে হবে। ও ওয়াও, অসাধারণ শট। সমুদ্র সৈকতের ধারে দাঁড়িয়ে যেরকম আমরা সমুদ্রে হাওয়া নেই, সেইভাবেই কিন্তু এখানে সৈকতের সেই অসাধারণ আমরা ছয় দেখছি। যেন বড় বড় ঝড়, বড় বড় ছয় এখানে আছড়ে পড়ছে সমুদ্র সৈকতের ধারে, আর সেইটা কিন্তু বয়ে নিয়ে চলে যাচ্ছে এখানে সৈকত পাল। অসাধারণ ছয় এখানে সৈকত পালের। বিদ্যাসাগর পাসওয়ানকে কোনো রকম সুযোগ দিচ্ছেন না এখানে, যখনই বল পাচ্ছেন বলটা কিন্তু উড়িয়ে দিচ্ছেন এখান থেকে মাঠের বাইরে চলেছেন পাসওয়ান। আবারও চেষ্টা, স্টাম্প আউট করার চেষ্টা ছিল এখানে, কিন্তু না, তার আগেই পিচে ঢুকে পড়েছেন ওখানে সৈকত পাল। চলেছেন পাসওয়ান, একটা সিঙ্গেল রান, খুব সুন্দর সিঙ্গেল রান, এবং স্ট্রাইক তো নিজের হাতে রাখলেন ওখানে পঙ্কজ কুমার, বলটা কালেক্ট করে দিয়ে দিলেন। তার আগে একটা সংগ্রহ, একটি সিঙ্গেল রান। বলতে বলতে ওভারের সমাপ্ত, 10 ওভার শেষ হয়ে গেল। 134 রান, 134 রান, 4 উইকেটের বিনিময়ে 10 ওভারের শেষে টিম সি। সৈকত পাল প্রস্তুত, চলে সেখানে সাঁতরা, অফসাইডে শট, একটি সিঙ্গেল রান। পলাশ সাঁতরা এখানে মোকাবেলা করবে গোপাল হাজরা। খুব সুন্দর বল এখানে পলাশ সাঁতরা। চলেছেন পলাশ সাঁতরা, প্রস্তুত গোপাল হাজরা। খুব সুন্দর ডিফেন্স করলেন এখানে গোপাল হাজরা। চলেছেন, ও খুব সুন্দর এখানে একটা বল, কিন্তু ততটাই সুন্দর এখানে গোপাল হাজরার ব্যাট। একটি সিঙ্গেল রান এখানে চুরি করে নিলেন এখানে গোপাল হাজরা। প্রস্তুত সৈকত পাল।
অসাধারণ ছয় মূল্যান এখানে সৈকতের ঢেউ আশ্রয় পড়ছে নর্থ অজান্তিক ফুটবল গ্রাউন্ডে। সৈকতদা 50 ব্যাটটা তোলো একবার। সৈকত পাল কিন্তু 6 মেরে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। সৈকত পাল এই মুহূর্তে 50 রান পূর্ণ করলেন এখানে। আজকের দিন কিন্তু সৈকত পালের নামে। গতকালকে আমরা দেখেছিলাম প্রবাল মণ্ডলের ঝড় আশ্রয় পড়ছিল নর্থ অজান্তিক গ্রাউন্ডে, আর আছে কিন্তু সমুদ্র ঢেউ আশ্রয় পড়ছে এখানে নর্থ অজান্তিক ফুটবল গ্রাউন্ডে সমুদ্র ঢেউ। আর সেই ঢেউ আশ্রয় পড়ছে কিন্তু এখানে সৈকত, সমুদ্র সৈকত। আজকে কিন্তু সৈকত এখানে ব্যাট করছে সৈকত পাল। আজকে বড় বড় 6 এখানে আসছে সৈকত পালের ব্যাট থেকে। গোপাল হাজরা মোকাবেলা করবে এখানে সঞ্জয়দার। ও খুব সুন্দর এখানে খেলে দিলেন। 4 ওভার সম্ভাবনা এবং 4 রান। গোপাল হাজরা ব্যাটটাকে কিন্তু উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে কিন্তু মেরে দিলেন এবং 4 রান। চলেছেন সঞ্জয়দা, অফসাইডে খেলে দিলেন এখানে গোপাল হাজরা। আপনারা কি দেখতে চান সৈকত পালের ঝড় দেখতে? চলে আসবেন এখানে নর্থ অজান্তিক ফুটবল গ্রাউন্ডে। আগামীকাল ফাইনাল খেলা আছে, ফাইনাল খেলা আপনারা দেখতে পাবেন এই মাঠে। দুপুর ঠিক 2টো থেকে শুরু হবে, 2 PM থেকে ম্যাচ শুরু হবে। আপনারা অবশ্যই আসবেন। চলেছেন সঞ্জয়দা, প্রস্তুত সৈকত। সৈকতের স্ট্রেট শট, এর সিঙ্গেল সংগ্রহ করে নিয়েছে এখানে সৈকত পাল। আজকের কিন্তু ম্যাচের হিরো, আজকের কিন্তু ম্যাচের নায়ক। গতকালকেও কিন্তু অসাধারণ দক্ষতার সঙ্গে ব্যাট করেছিল, আর এই মুহূর্তে কিন্তু সেম গতকালকে যেখান থেকে শুরু করেছিল আজকে কিন্তু সেখান থেকেই শুরু করেছে এখানে সৈকত পাল। আর নিজের টিমের দায়িত্ব কিন্তু নিজের কাঁধে তুলে নিয়েছে এখানে সৈকত পাল। চলছেন সঞ্জয়দা, প্রস্তুত এখানে সিঙ্গেল রান। আর শেষ হয়ে গেল আরও একটি ওভার। 12 ওভার শেষ হয়ে গেল, 140 রান। 12 ওভারে 18 বলে 23 রান। 18 বলে 23 রান, জমজমাটপূর্ণ ম্যাচ, টান টান ম্যাচ। আর এই মুহূর্তে পিছে এখানে আছে গোপাল হাজরাদা এবং সৈকত। আজকে কিন্তু সমুদ্র সৈকতে কিন্তু ঢেউ উঠেছে। আপনারা জানেন বসন্ত কিন্তু এসে গেছে, আর সেই বসন্তর ফুল ঝুরি কিন্তু এখানে ঝরিয়ে দিচ্ছে আজকে সৈকত পাল। আর বলতে বলতে এখানে অসাধারণ শট এখানে নিলেন এবং 4 রান গোপাল হাজরা ব্যাট থেকে। বিদ্যাসাগর পাসওয়ানকে কোনো রকম সুযোগ দিলেন না এখানে গোপাল হাজরা। চলেছেন বিদ্যাসাগর পাসওয়ান, গোপাল হাজরা শট, অসাধারণ 6 এখানে গোপাল হাজরা। ও ওয়াও, জাস্ট ওয়াও, খুব ভালো শট এখানে খেলছেন গোপালদা। আর এই মুহূর্তে গোপালদা অসাধারণ 6 আমরা দেখলাম। আমাদের স্মার্ট বয়, আমাদের হিরো, আমাদের সত্যেন্দ্রনাথ চৌধুরীদা কত স্মার্ট লাগছে দেখো দাদাকে। আপারটা খুব সুন্দর পড়েছে এখানে, টাইকার আপার খুব সুন্দর। গতকালকে অসাধারণ খেলেছে। আগামীকাল ফাইনাল, আমরা চৌধুরীদা খেলা দেখব। এই মুহূর্তে ঝড় চলছে এখানে গোপাল হাজরার। চলেছেন গোপালদার, ফুলঝুরি চলছে কিন্তু এই মুহূর্তে নর্থের মাঠে। আমরা যেরকম দেখি দিওয়ালিতে কিন্তু শুরু হয়ে যায় রং মশালের, আর আজকে কিন্তু 6-এর রং মশাল চলছে এইখানে সৈকত পাল এবং গোপাল হাজরার ব্যাট থেকে। মনে হচ্ছে আজকে দিওয়ালি চলে এসছে এইখানে নর্থের রাজনীতিক। আবারও 4 রান এখানে, যে কথা বলছি আমি, যেন এখানে দিওয়ালির ফুলঝুরি চলছে, দিওয়ালির পটাকা ফাটাচ্ছে এখানে গোপাল হাজরা এবং সৈকত পাল। কোনো রকম সুযোগ দিচ্ছেন না এখানে কোনো বোলারকে। যে বোলার আছে তাকেই কিন্তু এরকমভাবে স্ট্রাইকে নিয়ে মারছে এবং রান সংগ্রহ করছে। চলেছেন বিদ্যাসাগর পাসওয়ান, প্রস্তুত গোপাল শর্মা। আবারও শট, ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু না, এখানে কিন্তু
গোপাল শর্মা ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ক্যাচ তালুবন্দি করতে পারলেন না। গোপাল শর্মা কিন্তু এখানে মিস করে দিলেন ক্যাচটা, আর যার ক্যাচটি কিন্তু এখানে ছাড়লেন সেটা হচ্ছে গোপাল হাজরা। আপনারা দেখছেন ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্টের দুর্দান্ত ম্যাচ। টিম এ বনাম টিম সি, এই মুহূর্তে টিম সি ব্যাট করছে। যদি আমার এই চ্যানেলটা বা এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার কাছের বন্ধুদের, আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দেবেন। শেষ হয়ে গেল আরও একটি গুরুত্বপূর্ণ ওভার বিদ্যাসাগর পাসওয়ানের। 12 বলে 7 রান প্রয়োজন। এখানে চলে এসছে অশোক চৌহান এই মুহূর্তে বোলারের ভূমিকায়। 12 বলে 7 রান চাই। এই মুহূর্তে আজকের ম্যাচের নায়ক ব্যাট করছে এখানে সৈকত পালকে কিন্তু আজকে থামানো যাচ্ছে না। সৈকত পাল কিন্তু আজকে যখন ব্যাটিং করতে এসেছিল পিচে কিন্তু যখন নেমেছে তখন কিন্তু নিজেই ঠিক করে এসেছিল আজকে ম্যাচ যতক্ষণ না শেষ হবে আমি পিচ ছাড়বো না, আমি আজকের রাজা, আজকের আমি কিং। আর সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিয়েছে আজকের কিং, আজকের ম্যাচের সেরা। চলেছেন অসাধারণ। এখানে ক্যাচ হওয়ার সম্ভব নাকি না, এখানে কিন্তু 6 রান। আমি যেটা বললাম, যে কথা বলছিলাম, আজকের কিং, আজকের রাজা কিন্তু এই মুহূর্তে সৈকত পাল। আর আজকের ম্যাচের সেরা প্লেয়ার বাঁচতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আমাদের সবাইকে। আজকের ম্যাচে সেরা প্লেয়ার হতে চলেছে সৈকত পাল। আমাদের এসএস সাহেব সব 16-এ একটা এসএস যেইভাবে খেলতে পারে আর মাঠে আসলেই তা বোঝা যাবে। এখানে লাস্ট 1 রান প্রয়োজন। আবারও শট, এখানে কিন্তু শেষ হয়ে গেল। 6 মেরে কিন্তু শেষ করে হয়ে গেল আজকের ম্যাচ। আর কংগ্রাচুলেশন টিম সি, অসাধারণ খেললেন এখানে সৈকত পাল। আজকের ঢেউ কিন্তু আসতে পড়েছিল এখানে নর্থ অজেন্টিক ফুটবল গ্রাউন্ডে, আর সেই ঢেউয়ের নাম কিন্তু সৈকত পাল। গতকালকে ঝড় তুলেছিল এখানে প্রবল মণ্ডল, আজকে কিন্তু ঢেউ তুলেছে এখানে সৈকত পাল। দেখলেন আজকের ম্যাচ, অসাধারণ পারফরমেন্স করছে এখানে সৈকত পাল। শেষ হয়ে গেল আজকের ম্যাচ। দেখলেন সৈকত পালকে দেখছেন আজকের ম্যাচের নায়ক। সবাই কিন্তু অনেক খুশি। কংগ্রেচুলেশন সৈকত দা। থ্যাংক ইউ। সৈকত দা, বলো কেমন অনুভূতি তোমার? এরকম ম্যাচ প্রথমবার হয়তো বের করেছে ইন্টারসেকশন ক্রিকেট টুর্নামেন্টে, ফিলস গ্রেট। কতটা খুশি? ফাইনালে এবার ভালো পারফর্ম করতে পারলে আরো বেশি খুশি হব। আচ্ছা, কাকে ডেডিকেট করতে চাও এত সুন্দর একটা ইনিংস? আমার ওয়াইফকে। ওয়াইফ সকাল থেকে আমার জন্য অনেক টিফিন বানিয়ে অনেক খাটে, তো ওয়াইফকে এটা ডেডিকেট করতে চাই। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন এবং বেস্ট অফ লাক ফর ফাইনাল ম্যাচ। সৈকত দা, বেস্ট অফ লাক। দেখলেন সৈকত পালের ব্যাটিং। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল জমজমাটপূর্ণ ফাইনাল ম্যাচ। আপাতত বিদায় নিচ্ছি আজকের ম্যাচ থেকে। অসংখ্য ধন্যবাদ ম্যাচটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা রইল এবং ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট এভরিবডি।